ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাম্বনেল দেখে যারা এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো গোপাল ঠাকুরের জন্য জামা তৈরি করব। আর গোপাল ঠাকুরের জন্য জামা আমি সবসময় বানিয়ে তোমাদের দেখাই, আবার কিছু কিছু শর্ট ভিডিওতেও দেখাই। আজকে যে জামাটা বানাচ্ছি সেটা একটু অন্যরকম। অন্যরকম বলতে একটু লেস দিয়ে বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন রকমভাবে বানানো যায়, তবে আমি যেভাবে বানাই বিশেষ করে উপরের পার্টটা, বডির পার্টটা যেভাবে বানাই সেটা বিশেষভাবে বলতে পারি একটু আলাদাই হয়। আ আর এই যে লেসের ব্যাপারটা দেখো, লেসটা আমি পুরোটাই ব্যবহার করছি না। আসলে জিনিসের দাম এত বেশি, আর সেই কথা মাথায় রেখেই আমি লেসটাকে একটু পেছনের দিকটা, যাতে পেছনের দিকটা তো দেখা যায় না, সেজন্য পেছনের দিকটা ফাঁকা রেখেছি। সামনের দিকটা যাতে যেটা দেখা যায় সেই পোরশনটাতে লেস লাগাচ্ছি। আর সেজন্য দেখলে কিছুটা ছেড়ে আমি এখানে লেসটা লাগাচ্ছি। মাঝামাঝি অংশটা আমার লেসটা লাগাবো, যাতে করে কিছুটা লেস আমার কম লাগে। আ এতে করে কিছুটা সাশ্রয়ও হচ্ছে, আর এতে দেখতে একদমই খারাপ লাগবে না। তো তোমরাও এই জিনিসটা করতে পারো। এটা একটা ছোট্ট টিপস বলতে পারো, দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে জামাটা তৈরি করছি সেটা হচ্ছে সামনে হোলি আসছে, তো সেই কারণেই অনেকগুলো গোপাল ঠাকুরের জন্য ড্রেস বানাচ্ছি। আমাকে একজন অর্ডার করেছে, তো সেজন্যই দেখো হলুদ লেসটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে কুচি দিতে হয়, আর কুচিটা আমি এইভাবে দিই যাতে একটু সমান হয়। দেখো, আর একটু কাছাকাছি দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে এই কোমরের কাছটার কুচিটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যায়। কারণ গোপাল ঠাকুরের বডিটা তো খুব সরু, খুব বেশি লাগে না। সেই মাপ অনুযায়ী এই কুচির যে পোরশনটা আছে, যে মাপটা হবে সেটাই হবে। এখানে আমি তোমাদের কোনো মাপ বলছি না, কোনো গোপালের যে মাপগুলো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। বডির যে মাপটা আছে সেই বডি অনুযায়ী এখানে এটা রেডি করে নিলাম। তো দেখো এইরকম দেখতে লাগছে, বোঝাই যাচ্ছে না যে পেছন দিকে লেস নেই। এইবার বডির পোরশনটা যেভাবে করছি সেটা তোমরা একবার লক্ষ্য করো। এইরকম একটা কাপড়ের টুকরো নিয়েছি, আর তারপরে এটাকে এরকম প্রথমে ভাঁজ করে নিলাম, আর মাঝামাঝিও একটা ভাঁজ করে নিলাম। এরপরে একটা এইরকম কাপড়, সরু কাপড়, যেটা এই অর্ধেকের একটু বেশি করে মাপ করে কেটে নিতে হবে। এখানে যে কাপড়টা আমি নিয়েছি উপরের দিকে, সেটা তোমরা ম্যাচিং করেও নিতে পারো, যেটা অবশ্য দেখা যাবে না, শুধুমাত্র এটা গলাটা তৈরি করার জন্য আমি এটা করেছি। আর এটা হচ্ছে কতটা সেলাই করতে হবে সেই মাপটা নেওয়ার জন্য আমি কোনো দাগ দিচ্ছি না, আমি এভাবে ভাঁজ করেই জিনিসটা এভাবে এই যে ভাঁজ করলাম, কারণ হচ্ছে কোন জায়গায় সেলাইটা করব, মাঝামাঝি জায়গা আর বডির যে ঘাড়ের জায়গাটা, সেটা একটু ভাঁজে আমি বুঝে গেলাম। আর তারপরে পেছন দিক থেকে, মানে যেহেতু পেছন দিকটা কাটা থাকবে সেজন্য পেছন দিক থেকে সেলাইটা শুরু হয়ে সামনের দিকে একদম যে গলাটা যতটা বড় নিবে তত দূর অবধি সেলাইটা করতে হবে। আর নিচের দিকটা যেখানে সামনের যে বডি পোরশনটা আছে সেটা প্লেন থাকবে। তো এই যে দেখো মাঝখানে কিন্তু একটু গ্যাপ রাখলাম, দিয়ে আবার ওইখান থেকেই আবার মেশিনটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম। মাঝখানে কিন্তু একটু হলেও গ্যাপ আছে, যার মধ্যে এইরকম কাঁচি দিয়ে সেই জায়গাটা আমি কেটে নিলাম। যতদূর সেলাইটা করেছি ততদূর অবধি এটা করতে হবে। খালি সেলাইয়ের যে ঘুরে এসছি সেই সেলাইটা কাটা যাবে না। তো এই দেখো এভাবে কেটে নেওয়ার পরে আমাকে এটা এইভাবে চারিদিকে পাইপিংয়ের মতো করে সেলাই করে নিতে হবে। তাতে করে এটা পেছন দিকের যে কাটা অংশটা প্লাস সামনের গলাটা
রেডি হয়ে যাবে। আর এটা করে খুব সহজেই কিন্তু জিনিসটা বেশ সুন্দর ফিনিশিং হয়ে যাবে। আমাদেরকে আলাদা করে দুটো কাপড়ের টুকরোকে জয়েন করার কোনো দরকার পড়বে না। আর সেজন্যই আমি এই জিনিসটা এইভাবে রেডি করে নিই। তো দেখো এইরকম দেখতে লাগছে। এরপরে আমি এটাকে এই যে দেখো এর নিচের দিকে এরকম হয়েছে। তো নিচের কাপড়টা পুরোপুরি দেখাই যাচ্ছে না, সেজন্য এখানে ম্যাচিং কাপড় নিতে পারো বা নাও নিতে পারো। তো ম্যাচিং নিলে দেখতে একটু ভালো লাগবে। এই যা এরপরে আমি এটাকে এইভাবে ধরে নিলাম। তারপরে হাতার জন্য আমি হাতাটাকে তো এত বড় করব না, সেজন্য এটাকে এখানে কেটে নিচ্ছি। যেমনভাবে আমরা হাতা কাটি অনেকটা সেরকম, কিন্তু এই ঘাড়ের দিকটা একটু বেশি থাকবে আর নিচের দিকটা একটু কম থাকবে। সেজন্য একটু মানে ঘাড়ের কাজটা একটু শুরু করতে চাই, ঘাড়টা যাতে নেমে না যায় সেই জন্য। তো সেই জন্য এভাবে কেটে নিয়ে এইভাবে এরকমভাবে ভাঁজ করে নিব, তাহলে আমার হাতা রেডি হয়ে যাবে। আর এটা ভাঁজ করে আমাকে সেলাই করে নিতে হবে। তো দেখো এইভাবে জিনিসটা করতে হবে, একটু ধীরে সুস্থে করতে হবে। এরপরে নিয়ে এসেছি লেস। লেসটা দিয়ে একটু ডিজাইনার করা যেতে পারে। তো গলার কাছটাতেই লেস দিচ্ছি, কারণ হাতাতে লেস দেওয়া মানে একই হয়ে যাচ্ছে, হাতাতেও চলে যাচ্ছে। তো আমাকে বলেছিল যে হাতায় আর গলায় দুটোতেই লেস লাগাতে, কিন্তু যেহেতু এই হাতাটা দেখতে পাচ্ছ সরু করা হয়েছে। সরুই করার কথা হয়েছে, কারণ মানে বড় হাতা দেখতে ভালো লাগে না বলে এইরকমভাবেই তৈরি করতে বলা হয়েছিল। তো যেহেতু এরকম বলা হয়েছিল, কিন্তু হাতার কাছ পর্যন্তই লেসটা চলে যাচ্ছে, তো আমি এইভাবেই রেডি করে নিচ্ছি। তো বেশি যদি লেস দেওয়া হয় তাহলে তো দেখতে ভালো লাগবে না, তাহলে আরও বেশি জবরজং মনে হবে। তো দেখো বডিটা আমি দুই পাশে যতটা মাপ অনুযায়ী আমি এটাকে সেলাই করে দিয়েছি, আর আমার এটা রেডি হয়ে গেল। কালারের সঙ্গে ম্যাচ করে লেসটা লাগানো হয়েছে। সুতির কাপড়ের সঙ্গে বেশ সুন্দর এই লেসটা মানিয়ে গেছে। আর এইবার বডির সঙ্গে নিচের পাটটা, ঘাগরার পাটটা আমি জোড়া দিয়ে দিব, যেটা অনেকবারই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো বডির সঙ্গে নিচের যে পাটটা আছে সেটার মাপটা একদম এক হয়ে গেছে। একটু 19-20 হলে কম বেশি তোমরা করে নিতে পারো। আর যখন তোমরা কুচি দিবে বা বডি তৈরি করবে সেই মাপ অনুযায়ী করার চেষ্টা করবে। তো এই তো আমার এটা হয়ে গেল। এরপরে যেহেতু পেছন দিকে আমি ফিতা দিব, যেহেতু যখন ঠাকুরকে পরানো হয় তখন সেটা ভালো মতো ফিটিংসের জন্য আমি পেছন দিকে ফিতা ব্যবহার করব। তো আমি এই যে সরু কাপড়টা দিয়ে 4টে ফিতা রেডি করে নিলাম। সরু সরু ফিতা রেডি করে নিয়ে আমি পেছনের দিকে লাগিয়ে দিব। তো কোমরের কাছে একটা লাগাবো আর একটা পিঠের কাছে লাগাবো একটু উপরের দিকে, যাতে করে যখন ঠাকুরকে পরাবো তখন দেখতে ভালো লাগবে, ফিটিংসটা ভালো হয়। তো এই যে আমার রেডি হয়ে গেল গোপাল ঠাকুরের জন্য একটা সুন্দর ডিজাইনার, একটা সুন্দর জামা। কেমন লাগলো, এই যে জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এইরকম গোপাল ঠাকুরের জামা বানাতে আগ্রহী তারা কিন্তু আমার কিছু ভিডিও এরকম দেখতে পারো। বিভিন্ন রকম আমি ভিডিও তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করি বিভিন্ন ডিজাইনের। আরও হয়তো ভবিষ্যতে যখন করব সেগুলো শেয়ার করব। আর এরকম খুব সিম্পলভাবে এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো আমি অনেকগুলোই গোপাল ঠাকুরের জামা এবার রেডি করেছি। একজন অর্ডার করেছিল। আমি অনলাইন বিজনেস করি না, তবে অফলাইনে আমাকে কিছু অর্ডার করা হয়, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, তো তোমরাও যদি চাও, এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম গোপাল ঠাকুর আর গোপালের
বিভিন্ন রকম অকেশনে তাদের জামা তৈরি করে পরানো হয়। আর নিজের হাতে তৈরি করে মেশিনে তৈরি করে যদি তোমরা বানাও সেটার ফিটিংসটাও ভালো হয়, মজবুত হয়, টেকসই হয়। তো দেখো এখানে আরেকটা কালারের আরেকটা ডিজাইনার বানিয়েছি, এখানে হাত দিয়ে গলায় দিয়েছি। যেহেতু এখানে লেসটা একটু সরু ছিল, তো এরকমও বানাতে পারো। বিভিন্ন রকম বানিয়ে বিভিন্ন রকম ডিজাইনার তোমরা গোপালের জামা বানিয়ে এরকমভাবে বিক্রি করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে।